একটি বন পাকড় গাছ একটি খেজুর গাছকে আশ্রয় করে ধীরে ধীরে সে বড় হতে লাগলো। খেজুর গাছও ভাবলো যে একটু আশ্রয় দিলে কি বা ক্ষতি। পাকড় গাছটি তার শেকড় খেজুর গাছের ভেতর বিদ্ধ করলো। সময় যত গড়িয়ে গেল, পাকড় গাছটি তার শক্ত শিকড় খেজুর গাছের দেহের ভিতর তার প্রাণ রস চেপে ধরল। একটা সময় দেখা গেল খেজুর গাছটি আর বেঁচে নেই। যাকে সে আশ্রয় দিয়েছিল সেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনেও এরকম বন পাকড় আছে। কেউ বিপদে পড়লে তাকে আমরা সাহায্য করি, আশ্রয় দিই, ভরসা করি। প্রথম অবস্থায় সে নত থাকে, মাথা নিচু করে চলে, কিন্তু সময় যত গড়িয়ে যায় তখনই তার শেকড় বিদ্ধ করে আমাদের জীবনের ভেতর। সে আর নরম থাকে না, মাথা নিচু করে চলে না, সে আর একসময় আশ্রিত থাকে না, সে হয়ে পড়ে অধিকারী। সে আমাদের ভালোবাসা, ত্যাগ আর আশ্রয় দেওয়াকে সে শক্তি মনে করে। যে আঘাতটা বাইরের কারো কাছ থেকে আসলে সহ্য করা যায়, সেই আঘাতই যখন নিজের আশ্রয় দেওয়া মানুষের কাছ থেকে আসে তখন আর সেটা সহ্য করা যায় না। অভিযোগ থাকলেও কিছু করা যায় না, কারণ সে তো আমাদেরই মানুষ। যেমন খেজুর গাছটি আশ্রয় দিয়েছিল বন পাকড় গাছটিকে, তাকে বাঁচতে দিয়েছিল, তাকে সাহায্য করেছিল। এই গল্প আমাদের শেখায় সব আশ্রয় আসলে নিরাপদ হয় না, সব উপকারী পবিত্র হয় না। দয়া আর বোকামির মাঝে পার্থক্য না করতে পারলে আমাদের জীবনটাও একসময় বিপন্ন হয়ে পড়ে। সাহায্য করা মহৎ গুণ, কিন্তু সেই সাহায্যে যদি সীমারেখা না থাকে তাহলে সেই সাহায্য একদিন আমাদের জীবনকে নিঃশেষ করে দিতে পারে, নীরবে ধীরে, এই বন পাকড় গাছটির মতো।